আচ্ছা, আমাদের ফার্স্ট অ্যারে ফাংশনটা ছিল অ্যারে কি এক্সিস্ট। এই কথাটুক দিয়ে কি বোঝা যায়? কোনো কিছু বোঝা যায় যে অ্যারে কি এক্সিস্ট? আসলে কিছু একটা ধারণা করা যায় যে কি এক্সিস্ট করে, কোথায় এক্সিস্ট করে। হ্যাঁ, এক্সিস্ট করে কিনা আসলে অ্যারে কি এক্সিস্ট মানে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে মনে করি আমরা এই কোডটা কপি করি, কোডটা রান করাবো কোথায়? নিলাম অ্যারে কি এক্সিস্ট। আচ্ছা, এখানে আমি একটা অ্যারে নিলাম, ভলভোর ভিতরে একটা ভ্যালু, বিএমডব্লিউর ভিতরে একটা ভ্যালু। এই অ্যারেটাকে যদি আমরা প্রিন্টার করি কি পাবো? কি পাবো এটাকে প্রিন্টার করলে? একটা অ্যাসোসিয়েটিভ এর আউটপুট পাবো, তাই না? যেখানে ভলভোর মধ্যে থাকবে XC90, বিএমডব্লিউর মধ্যে থাকবে X5, তাই না? সেভেন অ্যারে ফাংশন অ্যারে কি এক্সিস্ট। তো এই যে অ্যারেগুলো কিগুলো, এখানে যে কিগুলো আছে, এখন আমি যদি এখানে এটা চেক না কইরা ইকো কইরা দিই $a, এটার ভিতরে মনে করেন নেম ইকো করলাম, কি পাবো? হ্যাঁ, একটা ওয়ার্নিং পাবো মেবি, তাই না? আনডিফাইন্ড এরকম কিছু। আনডিফাইন্ড কেন বললো ইন্ডেক্স? এই যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সের মধ্যে কি এই কিটা ছিল, যে কিটা আমি প্রিন্ট করছি, যে নেমটা, এই নেমটা নাই। তো আমাদের অনেক সময় এরকম প্রবলেম হয়ে যাবে কি, যে আমাদের এক একজনের ইনফরমেশন এক একটা অ্যারে হবে। যেমন ধরেন আমার নাম, ফার্স্ট নাম, লাস্ট নাম, অ্যাড্রেস, ইমেইল, মোবাইল নাম্বার, টোটাল ইনফরমেশনগুলো মিলাই একটা অ্যারে আমার জন্য। তো এইখানে যেমন দুইটা ভ্যালু আছে, এরকম আমার তো অনেকগুলো ভ্যালু থাকবে, বাট এইখানে এমন একটা ভ্যালু আমি প্রিন্ট করে দিছি যে কিটাই নাই এর মধ্যে, তাই না? তো সেই ক্ষেত্রে তো আমি ওয়ার্নিং পাবো। তো ওয়ার্নিং পাওয়ার আগে যদি আমরা এইভাবে চেক করে নিই, ইফ যদি অ্যারে কি এক্সিস্ট করে, কোন কিটা? অ্যারে কি এক্সিস্ট করে ভলভো, অ্যারে কি এক্সিস্ট $a ভলভো, তাহলে প্রিন্ট করো $এর কিছু একটা প্রিন্ট করতে বলবো, মনে করেন ভলভোকে। এটা আউটপুট আসবে কি বলছে? প্যারামিটার আমার এই আমি উল্টা দিছি জিনিসটা, এটা এরকম ভলভো, পরে দিতে হবে আমার অ্যারেটা। এবার দেখেন আসছে XC90, তার মানে আমার এখানে কোডটাকে একটু কি করা হইলো, কি বলে এটাকে, মডিফাইড না ঠিক, মানে একটু বুলেট প্রুফ করা হইলো, যেন একটা কিছু না পাইলে এরর যেন না আসে, আমরা এররটাকে হ্যান্ডেল করতে পারতেছি। এখন যদি আমি এখানে ভলভো না দিয়ে টলভো দিই, কি আউটপুট আসবে? নট ফাউন্ড। অ্যাট লিস্ট এই যে এররটা আসলো, এটা আমার দেওয়া এরর, আমি বুঝতে পারতেছি। নট ফাউন্ড না দিয়ে আমি যে কোনো কিছু দিতে পারি। এই মেসেজটা দেখে অ্যাট লিস্ট বুঝতে পারবো এটা পিএইচপির কোনো এরর না, এটা আমার নিজের দিতেছে, তার মানে আমি কোথায় কাজ করছি, ও আমি এখানে কাজ করছি, এর মধ্যে কিছু একটা। তো একটা কি নাই, সেই কিকে কিভাবে হ্যান্ডেল করব কোনো এরর না পাওয়ার জন্য, সেই জন্য আমরা অ্যারে কি এক্সিস্টটা ইউজ করব। মোস্ট টাইম আমরা এটাই ইউজ করব যখন কাজ করব। আবার অনেক সময় কি থাকবে বাট এমটি, এরকম থাকবে না, এটার ভিতরে মনে করেন কোনো ভ্যালু নেই এরকম। আমি যদি এখানে চেক করি ওকে আছে কিনা, যদি থাকে ওকে প্রিন্ট করো,
না থাকলে অফস। এখানে কি প্রিন্ট করবে? এখানে প্রিন্ট কিন্তু করছে কিছু একটা, করছে না? এখানে যেরকম ফাঁকা ফাঁকাটাই প্রিন্ট করছে, তাই না? তো আমরা এইটাকে ঠিক আগে যেমন ইজ সেট নট এমটি চেক করছি, এইখানেও এভাবে চেক করব, নট এমটি দিয়ে। নট এমটি কোনটা? ওকে। ওকে কোন কিটা? ওকেটা। অবশ্যই একটা কিছু তো দিতেই হবে। তো এবার যদি দেখি, এবার অফস পাইতেছি, কারণ এটা এমটি, নট এমটি হওয়া যাবে না বলছি আমি, তাই না? তাহলে একটা কি এবং কি এর এগেইনস্টে ভ্যালু এমটি কিনা ফার্স্টে চেক করতেছি আমরা, ওই কিটা আছে কিনা, তারপরে চেক করতেছি ভ্যালুটা এমটি কিনা, দেন আমরা ইউজ করব। তো আমাদের যদি এরকম হয় যে একটা ফরম্যাট ডাটা নিচ্ছি, নিয়ে আগের দিন চেক করছিলাম আমরা ইজ সেট দিয়ে, ইজ সেট নট এমটি, তাই না? এইটাও ওই একই কাজ করবে, এটা চেক করবে কি করবে না। বাট ইজ সেট নট এমটির মধ্যে একটা বড় পার্থক্য আছে। বড় পার্থক্য কোনটা? বড় পার্থক্য হচ্ছে এখানে যদি $z = 10 ধরি, 20 ধরি, আমি এখানে চেক করতে পারবো ইফ ইজ সেট $z, চেক করতে পারবো না? জেড সেট না সেট না সেটা চেক করতে পারবো, কিন্তু $z এর ক্ষেত্রে কি অ্যারে কি এক্সিস্ট বলতে পারবো? কারণ কি $z তো আর অ্যারে না। তো সেই ক্ষেত্রে এই অ্যারে কি এক্সিস্ট ফাংশনটা শুধু অ্যারেতে ইউজ হবে, আর ইজ সেটটা যে কোনো ভেরিয়েবলের ক্ষেত্রে ইউজ হতে পারে। ওকে, অ্যারে ফাংশনগুলো কি সবগুলো কি? অ্যারে ফাংশন মানেই অ্যারে, এটা অ্যারেকেই হ্যান্ডেল করবে। প্রত্যেকটা অ্যারে ফাংশনে অ্যারের সাথে জড়িত, এই জন্যই তো এটার নাম অ্যারে ফাংশন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে অ্যারে মার্জ। একত্রিত করা। মার্জ করা মানে কি? একত্রিত করা। এক বা একাধিক অ্যারেকে একসাথে মার্জ করে। আমি একটা অ্যারে তো আমার আছে, আমি একটা অ্যারে নিই, এখানে পেস্ট করে কপি করি দুইটা একসাথে, একটা নতুন ফাইল খুলি। মার্জ, আমি দুইটা অ্যারে নিলাম, ঠিক আছে? এখন দুইটা অ্যারে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে A2। এখন আমি অ্যারে দুইটার ভ্যালুকে একত্রিত করব। এখন অ্যারে দুইটা মনে করেন এরকম আছে, যে রিয়েল টাইম এক্সাম্পল যদি চিন্তা করি, এরকম ফার্স্ট নেম ইকুয়াল টু একটা ভ্যালু মনে করেন, last name equal to Yahoo। এখন এটা হলো ফার্স্ট নেম আর লাস্ট নেম। কার ফার্স্ট নেম লাস্ট নেম? একটা ইউজারের, মনে করেন একটা ইউজারের ফার্স্ট নেম আর লাস্ট নেম আছে এর মধ্যে, তার আরো তথ্য আছে এর মধ্যে, ইমেল আছে, মোবাইল নাম্বার আছে, ইমেইল আছে শুধু মনে করেন। এখন একটা ইউজারের একের অধিক মোবাইল নাম্বার থাকতে পারে না? পার্সোনাল নাম্বার 1 2, গার্লফ্রেন্ড নাম্বার, তারপরে মনে করেন অফিস, তারপরে ফ্রেন্ড সার্কেল, তারপরে রাজনৈতিক ফোন নাম্বার, 4-5টা মোবাইল থাকতেই তো পারে। 4-5টা লাগে না, আজকাল তো একটা মোবাইলে 2টা করে সিম, তো 2টা মোবাইল হলে 4টা সিম রাখা যায়। এখন আপনি চাচ্ছেন যে একজন ইউজারের যত মোবাইল নাম্বারই থাক না কেন সেটার জন্য আলাদা একটা টেবিল রাখবেন, যেখানে শুধু মোবাইল নাম্বার স্টোর থাকবে, আর মোবাইল নাম্বার ছাড়া বাকিগুলো মনে করেন আলাদা টেবিলে সেভ করে রাখবেন। তো 2টা টেবিল হলো না? অনেক সময় আপনার তো এমন লাগতে পারে যে 2টা টেবিলে ডাটা রিট্রাইভ কইরা 2টারে আপনি মার্জ কইরা দিবেন। যেমন এখানে, এখন যদি এখানে আমি ধরি যে পার্সোনালের মধ্যে আমি রাখলাম একটা 01717 কিছু একটা, তারপরে আরেকটা দিলাম মনে করেন হোম, এটার ভিতরেও দিলাম 01 সামথিং। এই যে ফোন নাম্বারগুলো অনেকে এখন এই দুইটা টেবিল থেকে ডাটা নিয়ে আসছে মনে করেন,
বা দুই জায়গা থেকে আমার ইনপুট আসছে। এখন আমি চাই যে এটাকে একত্রিত করব। একত্রিত করতে গেলে ডাটা নামক একটা ভেরিয়েবলের ভিতর রাখবো আমি একত্রিত করে, অ্যারে দিয়ে মার্জ এই ফাংশনটা ইউজ করে ফার্স্ট অ্যারেটা দিয়ে দিতে হবে, দেন সেকেন্ড অ্যারেটা দিয়ে দিতে হবে। এখন যদি আমি ডাটাটাকে ইউজ করতে চাই, ইউজ করার আগে ডাটাটাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি ডাটার মধ্যে কি আউটপুট আসলো। সব সময় কিন্তু ইউজ করার আগে প্রিন্টার করে অ্যারেকে চেক করে নিতে হবে যে কি আছে এর মধ্যে। আমরা যদি অ্যারে মার্জ দেখি, এখন এই যে দুইটা অ্যারে এক হয়ে গেছে, তাই না? তো আগের বার যদি আমি গুগল চাইতাম, এইভাবে ইকো করা লাগতো আমার, ইকো $a, তারপরে এই ফার্স্ট নেম, এইখানে ইকো একটা ব্রেক দিলাম, তারপরে আবার যদি ইকো করি, ওই যে কার ইকো করবো, এবার একটা ফোন নাম্বার ইকো করবো মনে করেন, পার্সোনাল নাম্বারটা। তো আমার দুইবার একবার $a দেওয়া লাগলো এই ফার্স্ট নেম ইকো করার জন্য, দ্বিতীয় অ্যারেটা দেওয়া লাগলো। এর ফলে আমি দুইটা আউটপুট পাইলাম। বাট যখনই মার্জ করে ফেলছি ডাটা, তখন যদি আমি এখানে ডাটা লিখে দিই, তো কি পাবো না আউটপুট? আউটপুট পাবো, কারণ এই ডাটার মধ্যে তো এখন মার্জ করে দুইটারে এক করে আমি বসাই দিচ্ছি। বোঝা যাচ্ছে? কারো কোনো কোশ্চেন? স্যার এটার ক্ষেত্রে কি শুধু অ্যাসোসিয়েটিভ ব্যবহার হবে? না, শুধু অ্যাসোসিয়েটিভ অ্যারে না, সব অ্যারেই হবে এখানে। এখানে যদি ইনডেক্স দিয়ে একটা বিং দিলাম, বিংটা কি? বিংটার কোনো কি আছে না, বিং হতে এর মধ্যে ঢুকবে, এই যে শূন্যতে ঢুকে গেছে বিং। যেটার কোনো কি থাকবে না সেটা 0 থেকে শুরু হবে, এটা লাস্টে হোক আর যেখানে মাঝখানে হইলো একই জিনিস যদি দুইটার মধ্যে থাকে তখন একই জিনিস। একই কি যদি দুইটাতে থাকে, দুইটাতে থাকে একই কি যদি দুইটাতে থাকে, সেক্ষেত্রে মনে হয়, দেখি তাহলে কি হয়, অথবা একই ভ্যালু রিপ্লেস হবে। লাস্টের ভ্যালুটা মনে হয় থাকবে। আচ্ছা দেখি, ফার্স্ট নেম দিছি, লাস্ট নেম দিছি, ফার্স্ট নেম দুইটাতেই আছে, একটা গুগল, একটা ফোন নাম্বার, লাস্টেরটা দিয়ে রিপ্লেস হয়েছে আগেরটা। একই কি দুইটা থাকলে, হ্যাঁ ভ্যালু থাকে একই ভ্যালু না, একই ভ্যালু থাকলে প্রবলেম হবে না, একই ভ্যালু দুই কিতে থাকতেই পারে, কোনো সমস্যা হবে না। এটা এই যে ফার্স্ট নেম আসছে এটা, লাস্ট নেম আসছে এটা, এই যে আবার পার্সোনালিও আসছে নাম্বার। কিটা ইস্যু না, ইস্যু হচ্ছে ভ্যালুটা, ইস্যু না, ইস্যু হচ্ছে কিটা সেম কি। এখানে সেম কি কেন থাকবে না দুইটার মধ্যে? এই জন্যই থাকবে না, একটা অ্যারেতে একটা ফোল্ডারে যেমন আমরা একই নামে দুইটা ফাইল বানাইতে পারি না, একই পেজে যেমন এক নামে দুইটা ভেরিয়েবল বানাইতে পারি না, একই পেজে যেমন এক নামে দুইটা ফাংশন বানাইতে পারি না, তেমন একই অ্যারেতে এক নামে দুইটা কিও রাখতে পারবো না। আর কারো কোনো কোশ্চেন? থার্ড ওয়ান হচ্ছে অ্যারে প্যাড। প্যাডিং বোঝেন আপনারা? প্যাডিং কি? ভিতর থেকে জায়গা হ্যাঁ, এটার এরিয়া কতটুকু, মানে কত বর্ডারের ভেতর থেকে ভেতর থেকে জায়গা করে লেফট রাইট ভেতর থেকে জায়গা করে নেওয়া। স্যার লেফট তাহলে থেকে কতটুকু? যারা যারা প্রেম করতেছেন তাদের গার্লফ্রেন্ডকে ভেতর থেকে প্যাডিং করে নিছে, হ্যাঁ? মার্জিন করে রাখো। কথাগুলো তো রেকর্ড হয়ে যাচ্ছে। সমস্যা নেই। আচ্ছা, প্যাড দুজন থাকলে দুজনকে নিয়ে আসবে। এখানে একটা, এটা একটা অ্যারে, a equal to অ্যারে নাকি b equal to অ্যারে? a equal to অ্যারে দিলে আর কেউ ভাইবে নিয়ে আনতেছে না, এই হয় সবসময় মনে অ্যারে। তো এই যে অ্যারেটায় কয়টা ভ্যালু আছে? দুইটা ভ্যালু আছে। এখন এটারে প্যাডিং করা হবে। প্যাডিং করলে কয়টা ভ্যালু হবে? ভেরিয়েবল চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আরে বি হলে প্যাডের মধ্যে
আচ্ছা চেঞ্জ করব না, না করলে কি হবে তাই বলেন। এরর কত প্রকার কি কি পড়তে কইছিলাম করছেন? কেন? আচ্ছা তো এটার আউটপুট কি আসবে? এটার আউটপুট দেখেন আসবে এতগুলো ব্লু কি আমি দিছি? এইখানে ডিফল্ট দুইটা ভ্যালু আছে, রেড গ্রিন আর কি ব্ল্যাক ব্ল্যাক হবে একটা কিছু। দুটো প্রিন্ট করার পরে বাকিগুলো ব্লু প্রিন্ট করবো, ওটাই হচ্ছে main। তো কয়টা এলিমেন্ট এবার? তিনটা। পাঁচটা গুলোকে মানে পাঁচটা ফার্স্টে আসবে দুটো ব্লু আসবে আর তিনটা ওইটা হবে। আউটপুট জিগাই নাই তো, আমি জিগাইছি এই তিনটা আছে, এটাতে কয়টা ভ্যালু আছে। তিনটা এখন আমার তিনটা এখন চারটা। তিনটা স্যার ডাবল করে তিনটাই স্যার। মাঝে মাঝে কি আড়াই যান? তো এইখানে ভ্যালু তো আমার তিনটা, জি স্যার। এই ভ্যালু তিনটার অতিরিক্ত এই যে আমি 5 বসাইছি এখানে। প্যাডিং মূলত এ হচ্ছে বর্ধিত করে, জায়গা বাড়ায় দেয়। কার জায়গা বাড়ায় দেয়? এক্সিস্টিং অ্যারের জায়গা বাড়ায় দেয়। এইখানে লেন্থ যা ছিল সেটা এ কি করবে, লেন্থ যাই থাক, সেকেন্ড প্যারামিটারে যে ইনপুটটা দিব সেই ইনপুট পর্যন্ত একটা ডিফল্ট ভ্যালু সেট করবে। আর ডিফল্ট ভ্যালুটা হচ্ছে এখানে যেটা অ্যাসাইন করে দিব। এখানে হইতে পারে যে কোনো কিছু, ঠিক আছে? তো এই বাকি এলিমেন্ট দুইটা যে কোনো কিছু দিয়ে পূর্ণ হবে। এখন এখানে আছে তিনটা, এখানে যদি দুইটা দিই প্রথম দুইটা আসবে, তিনটা আসলো কেন? এইখানে যদি আরো কিছু দিই, আরো কিছু আসবে না কেন? আসবে স্যার। লেন্থ 2 পর্যন্ত দিছি, এই ফাংশনটা তো বলে নাই লেন্থ 2 পর্যন্ত থাকলে দুইটাই দেখাবে। এই ফাংশনের কাজ হচ্ছে ইমপ্রুভ পরীক্ষা দেওয়ার মতো, মানে আপনার এক্সিস্টিং রেজাল্ট যা থাকে সেটাই তো হবে। যদি তার নিচে রেজাল্ট হয়, ইমপ্রুভ দিতে চাই, আর যদি ভালো হয় আপডেটটা পাবেন। তো এরকম এইখানে যদি আমি 220 দিই, বাকি চারটার বাইরের এলিমেন্টগুলো এই যে কোনো কিছু দিয়ে পূর্ণ হবে। 16টা যে কোনো কিছু আসবে। মাইনাস মাইনাস যদি দিই তাহলে এই এলিমেন্টে যেগুলো আছে সেগুলোই আসবে। না স্যার, যে কোনো কি হলো? ও উল্টাই আসছে, চলে গেছে। উল্ট রিভার্স আকারে আসছে। ভালো জিনিস দেখলাম তো। মানে এখানে মাইনাস দেওয়ার ফলে কি হয়েছে, এই ভ্যালুটা আগে বসায় নিছে 16টা, এখানে -5 দিই টেস্ট করার জন্য। সেটা কি হবে, যে কোনো কিছুটা আগে আসবে, বাকি চারটা পরে যাবে। এটা ভালো জিনিস। একটাই তো আসবে, এখানে যে চারটা এলিমেন্ট আছে, চারটার বাইরে 5টা পূরণ করতে যে কয়টা লাগে। এই ক্ষেত্রে আপনি এমন ক্ষেত্রে প্রয়োগ করবেন যেখানে মনে করেন এমন কিছু লিস্ট তৈরি করবেন যেখানে মিনিমাম 20 জনের নাম থাকতে হবে। সেখানে মনে করেন 17-18 জন হয়েছে, আপনি ডিফল্ট কিছু নাম দিয়ে বাকিটা ফিল আপ করে দিবেন, পরে চেঞ্জ করতে পারবেন। বা মনে করেন 18 জন করে একটা টিম তৈরি করতে হবে, আপনি 20 জনের করে অ্যাসাইন করে দিলেন, 2 জন ডিফল্ট নাম দিলেন, যে পরে কেউ আসলে ওইখানে বসাইতে পারবো। আগার এটা দিলেন মনে করেন। এটা ইউজ হবে প্রয়োজনের স্বার্থে, বিভিন্ন জায়গায় ইউজ হবে। যখন প্রয়োজন সামনে না আসলে ইউজটা সামনে আসবে না আসলে। থার্ড কোনটা? অ্যারে পুশ।
এই পুশ পপ নিয়ে আপনারা একটু দেখেন। দেখছি লাস্টে দিতে হবে ফার্স্ট স্টেজে ভেরিয়েবলটা থাকে ব্যারেটা থেকে ওটা মানে অ্যারে শেষে এক বা একাধিক ভ্যালু অ্যাড করা পুশ অ্যারে পুশ আর অ্যারে পপ। পুশ পপ শিফট আনশিফট এইগুলো একই রকম লাগতে পারে বাট ডিফারেন্স আছে। পুশ অ্যারে পুশ করে দিল। আচ্ছা এইখানে রেড আর গ্রিন রে আমি একবার ইকো করতে চাই আগে। প্রিন্টার ডলারে এবার অ্যারে পুশ কইরা ব্লু ইয়েলো আর কিছু দিমু আর কিছু আরো কিছু আরো কিছু তারপরে দিমুনা আর কিছু না দিমু না। যেটা কইছেন এটা দেওয়া যাবে না। এখন পুশটারে আউটপুট যদি দেখি পুশ এই যে এটা ছিল ফার্স্ট অ্যারে এটা ছিল সেকেন্ড অ্যারে। আমি কিন্তু এইখানে এইটারে বাড়ায় নেওয়া কিন্তু কোনো ভেরিয়েবলে রাখি নাই, এরকম রাখছি যে ডাটা ইকুয়াল টু এরকম ডাটারে প্রিন্ট করব এরকম কিন্তু করি নাই। আগে করছি ডাটারে প্রিন্ট করলে কি আসছে 7 আসছে। 7টা কি এলিমেন্ট নাম্বার অফ এলিমেন্ট অ্যারে। অ্যারে পুশ ফাংশনটা এরকম না যে লাস্টে ডাটা অ্যাড কইরা আগের অ্যারেতে লাস্টে ডাটা অ্যাড করে নতুন ভেরিয়েবলে রাখবে এরকম কিন্তু না, বুঝছেন? শুধুমাত্র এইটুকু রান করলে আমার নতুন ভেরিয়েবলে রাখার দরকার নাই, শুধুমাত্র এইটুকু রান করলেই আমার এইটাই আপডেট হয়ে যাবে। অ্যারে পুশে স্যার দুইটা কাজ দেখা যাইতেছে। দুইটা কাজ হ্যাঁ স্যার, যেমন যেমন ওই যে প্রথমে আমরা লেন দেখতে পেলাম, এখন আমরা আবার আপডেট করতে পারলাম। না লেন দেখতে পাইছি তো অ্যারে পুশের জন্য না, লেন দেখতে পাইছি ডাটার মধ্যে রাখছি। হ্যাঁ। তো আমরা ইফ এলস এর কাজ কি? ইফ এলস এর কাজ যদি ট্রু হয় 1 প্রিন্ট করে, আমি চাইলে কিন্তু 1 ও প্রিন্ট করাইতে পারি, আবার কোড ব্লকও প্রিন্ট করাইতে পারি। যদি ট্রু হয় এটা প্রিন্ট করো, দুইটা প্রিন্ট করে না, প্রত্যেকটা জিনিসেরই দুইটা আউটপুট হয় 1 0 আর অন্য কিছু একটা। যখনই সত্য হবে তখনই 1 আর যখনই মিথ্যা হবে তখনই 0। আর এর সাথে 0 1 হইলে তো একটা কোড কাজ করবে। এখানে যে আমরা লেনটা দেখতে পেলাম, এটা দেখি নাই। মানে দেখতে পাবো অ্যারে কাউন্ট নামে আরেকটা ফাংশন আছে লেন দেখার জন্য। অতটুকু তো যায়নি এখন। হ্যাঁ সেটাই। পপ দেখছেন তো নাকি? জি পপের কাজ কি? লাস্ট থেকে ডিলিট করা। পপ হচ্ছে ডিলিট দ্য লাস্ট এলিমেন্ট অফ অ্যান অ্যারে। আমার দেখাইতে হবে? পপ ভ্যালু পাস করতে হয় না। কিছুই না, জাস্ট এখন এই প্রিন্টার করলেই বুঝবো এই এটাকে, আর কিছু না, শেষ। যদি লাস্ট কল হ্যাঁ দুই তিনটা এটা তো একটা এলিমেন্ট ডিলিট করে, পুশে একাধিক ডাটা অ্যাড করা যায়, কিন্তু এই যেখানে 3টা ছিল দেখেন। ফার্স্ট এলিমেন্ট 3টা ছিল, অ্যারে পপ দেওয়ার পরে যখন আবার প্রিন্টার করছি, এটা হচ্ছে অ্যারে পপ দেওয়ার আগে প্রিন্টার, এটা হচ্ছে অ্যারে পপ দেওয়ার পরে প্রিন্টার। দুইটার আউটপুট আগের ডাটাটা এটা চলে গেছে। তো অ্যারের লাস্ট এলিমেন্ট অ্যাড অথবা রিমুভ করার জন্য অ্যারে পুশ পপ ইউজ করা হয়। আর একটা আছে অ্যারে শিফট আনশিফট। শিফট আনশিফটের কাজটা হয় অ্যারে শুরুতে, সেম কাজ
ডাটা যোগ করা, ডাটা এলিমেন্ট বিয়োগ করার জন্য অ্যারে শিফট আনশিফট ইউজ করা হয়। আচ্ছা, শিফট আনশিফটে যে নিচে আছে তখন আমরা দেখব, আমরা র্যান্ড দেখি, অ্যারে র্যান্ড। অ্যারে র্যান্ড আচ্ছা, ও আসুক, আস্তে আস্তে আমরা লিখি। অ্যারে র্যান্ড অ্যারে ইকুয়াল টু what is your এটা একটা অ্যারে তো নাকি? অ্যারে র্যান্ড অ্যারে বললাম 2, ইকো করলাম। এটা দিয়ে ইকো করা যায়? যাবে না? এরাও ইকো করছে, দেখছেন? এলিমেন্ট করা কি ধরে আচ্ছা। এলিমেন্ট করা আছে। এটা একটা অ্যারে নিছে, আমি একটা অ্যারে নিছিলাম। এরা অ্যারো র্যান্ড দিয়ে অ্যারেটাকে ইনপুট দিয়ে 3টা ভ্যালু নিছে। এই যে আমিও নিছি, মনে করেন 2টা ভ্যালু নিছি। এইটুকুন এবার মুছা দিই। কাজটা কি, মেন কাজটা কি? র্যান্ডমের শর্ট করে দিছে র্যান্ড। কি বলে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, ও আমি তো ইকো দিছি। এখানে ডলার ডাটার মধ্যে দিই, ডাটাটা প্রিন্টার করব। এটার আউটপুট কি আসবে বলেন তো? হ্যাঁ, না, বিভিন্ন রকম ডাটা আসবে না, এলিমেন্ট আসবে, ইন্ডেক্স আসবে। এই যে জিরোতে এখানে আমি একটা অ্যারে ইনপুট দিছি, যত বড় অ্যারে দিই না কেন, আমি বলছি এই অ্যারে থেকে 2টা এলিমেন্ট নিতে র্যান্ডমলি। সেই 2টা রিফ্রেশ করলে 2টা করে রিফ্রেশ মানে এটা লটারি হইতেছে। এখানে মনে করেন একজনকে নিবে, এখানে 500 জনের নাম আছে, এর মধ্যে থেকে যে কোনো একজনকে সিলেক্ট করবে সফটওয়্যার। এখানে রিফ্রেশ দিব, একজন আসবে, এই যে 3 আসছে। যতবার রিফ্রেশ দিব তত দেখেন নতুন নতুন নাম আসবে। তার মানে এটা লটারি হইতেছে। ভ্যালু প্রিন্ট করতে গেলে এই যে এইভাবে প্রিন্ট করতে হবে। ফার্স্টে হচ্ছে ইকো ডলার ডাটা ডলার অ্যারেও দিতে হবে। এইটা ভ্যালু প্রিন্ট করানো একটু ভেজালের কাজ। ডলার ডাটা, তারপরে আবার ইন্ডেক্সটা বসাইতে হবে। আমি কয়টা এলিমেন্টস চুজ করছি, কয়টা ডাটা চুজ করছি? একটা। তো এইখানে তো আমার অলওয়েজ একটাই আসবে, একটাই আসবে না? এই জন্য আমার ইন্ডেক্স তো 2টা থাকবে, তাই না? বুঝেন নাই? আচ্ছা, আমি 4 দিলাম মনে করেন, 4 না 3 দিলাম মনে করেন, 2 দিলাম। তো 2 দিলে আমার কয়টা আসছে তাই বলেন? 2টা আসছে না? তো ফার্স্টেরটা কি? আমি যদি এখানে 3ও দিই, মনে করেন 3 দিলাম, ফার্স্টেরটা তো 0ই থাকবে। 3টা র্যান্ডমলি সিলেক্ট করছে এখানে, মনে করেন ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার, থার্ড পুরস্কার। তো 3টা র্যান্ডমলি চুজ করলে এইগুলা চেঞ্জ হচ্ছে। আমার কি কি চেঞ্জ হচ্ছে? তার মানে 0 থাকবেই মিনিমাম একটা। আমি যদি এখানে 1 দিই, 1 দিলেও তো একটা থাকবে, একটা এলিমেন্ট মানে 0। আমি এই জন্য 0 এলিমেন্টটাকে প্রিন্ট করলাম, 0 ইন্ডেক্সটাকে। বুঝছেন এবার? এই জিরোটা কি ইন্ডেক্স করে প্রিন্ট করেছেন, কিন্তু সবগুলি আসছে কই? 3টা আসছে। এখন তো 3টা ছিল এখানে এতক্ষণ, মানে একটা। আচ্ছা, ঠিক আছে, দেখছেন 0 ইন্ডেক্সে কখনো W কখনো Y। সিলেক্ট অফ হ্যাঁ, হোয়াটের জায়গায় শুধু ডাব্লিউটা আছে, হটের জায়গায় শুধু Wটা আসছে, পুরো কি মানে পুরো ওয়ার্ড তো আসার কথা। এটা স্যার ওই যে ইয়ার মধ্যে ঢুকাইতে হবে।
সাবজেক্টের মধ্যে পুরোটা টাকা জিরোটা একটু ক্লিয়ার না, অ্যারে ডাটা ক্লিয়ার ক্লিয়ার জিরো। ও আচ্ছা, জিনিসটা আমি ডেটার ভিতরেই রাখতে হবে। এরকম হবে, তাই না? এবার ঠিক আছে। কিন্তু আনডিফাইন্ড ইন্ডেক্স কত নম্বরে? 5 নম্বর লাইনে। স্যার র্যান্ডম কিটা হবে স্যার, ডাটা স্যার র্যান্ডম কিটা হবে। এটা কি করছে দেখি দামেন। যখন আমরা খেয়াল করেন এখানে এইটারে 2 দিলাম মনে করেন, 2 দিয়ে আমি এটার আউটপুট দেখি কি হচ্ছে, ডাই কইরা দিলাম নিচের কোডটুক যেন কাজ না করে, উপরে একটু মনে করেন মুছা দিলাম, একই তো কোড। ডাই করে ডাই ফাংশনের কাজ হচ্ছে নিচের কোডটুকু কাজ করবে না। আমি দুইটা সিলেক্ট কইরা এই র্যান্ডম কিতে রাইখা এটারে প্রিন্ট করতেছি, ওকে? এটা কিন্তু অ্যারে আকারে আসছে, খেয়াল করেন অ্যারে আকারে আসছে। আর আমি যখন একটা সিলেক্ট করতেছি তখন কিন্তু আর অ্যারে আকারে আসছে না। তো যখন আমি দুইটা সিলেক্ট করতেছি তখন তো অ্যারে আসছে, অ্যারে আসার ফলে আমার এখানে আমি ইনডেক্স বসাইতে পারতেছি। ইনডেক্স কি হবে? 0 আর 1 0 দিলাম, আর একটা যদি দিই 1, এই যে একটা আসছে 1 একটা 3, স্পেস দিই নাই বলে পাশাপাশি আসছে, তাই না? তো এটা যদি দাঁড়ান, এটা যদি আমি ইকো করি, ইকো ডলার এ, এটার ভিতরে ডলার র্যান্ডম কি, সেখান থেকে 0, তাই না? আর 0-র জায়গায় মনে করেন 1 দিলাম। এই দুই লাইন এখন স্টপ রাখি। এই যে গ্রিন ব্রাউন দুইটা পাইতেছি, কিন্তু মাঝখানে আমি একটা ব্রেক দিই, দুইটা করে পাচ্ছি না। কিন্তু যখনই আমি এখানে আবার আমি দিব না, ইনডেক্স না দিয়ে র্যান্ড কিটাকেই জাস্ট আমি প্রিন্টার করব, একবার দিব। একবার দিলে কিন্তু আমি একটা ডাটা পাচ্ছি অনলি, আমি কিন্তু অ্যারে রিটার্ন পাচ্ছি না। তো অ্যারে যদি রিটার্ন না পাই, আমি তো এখানে অ্যারে আকারে প্রিন্ট করতেছি এলিমেন্টকে, আমার তো কোনো এলিমেন্ট নাই, রিটার্ন পাচ্ছি একটা এলিমেন্ট। তো এইখানে অ্যারে আকারে দেওয়ার ফলেই আমি আউটপুটটা পাচ্ছি না। যখনই একটা সিলেক্ট করব তখন আমরা এইখানে ইনডেক্স বসাইতে পারবো না, ডাইরেক্ট বসাই দিতে হবে। এটা তাহলে ভাই এরকম কেন হইতেছে এটা? না এরে মানিয়ে তো এইটা নিয়ম। না মানে এরা তো ওইখানে যাওয়ার পর একটা এলিমেন্ট গুলো ধরে যাওয়ার পর। আর এর না এরে তো মানিয়ে অনেকগুলো ডাটা নিয়ে কাজ করে, এইজন্য এটা এখানকার রুলস মনে করেন, একটা চুজ করলে এটা অ্যারে রিটার্ন না করে ওই একটা এলিমেন্টকে রিটার্ন করতেছে। এটা এরা থাকে না, এটা অ্যারে থাকতেছে না, এটা কাজ করে। এটা আর অ্যারে থাকতেছে না। প্রিন্টারটাকে অফ করে দিলে নাম্বারটা আসবে না, শুধু নাম আসবে। যখন আমি তিনটা এলিমেন্ট চুজ করব তখন এখানে আমার তখন ইনডেক্স বসাই দিতে হবে। একটা বসাইছি একটা আসবে, দুইটা বসাইছি দুইটা আসবে, একের অধিক হলে স্যার ইনডেক্স দেওয়া হবে। একের অধিক হইলে ইনডেক্স দিতে হবে। এই যে আর মাঝখানে ওই ব্রেক চিহ্নটা ইউজ করতে হবে, নাইলে আউটপুট বোঝা যাবে না, বুঝছেন? এখন আমি আবারও ডাই করে দিলাম মনে করেন নিচেরটুকু, এর নিচেরটুকু কাজ করবে না, আমি এখানে একটা দিব, আবার একটা, তখন শুধু আমার এইটুকু দিলেই হবে। এই যে একটা আসছে, বোঝা গেছে? স্যার এখানে যে আপনি 0 1 2 দিলেন, এই 0 1 2 এর জায়গার মধ্যে যে নামগুলি আছে ওইগুলি থেকে কি র্যান্ডমলি আসতেছে? এইগুলা এই 012 এর সাথে এখানকার 012 এর কোনো সম্পর্ক নাই। এটা আসছে এখানে মনে করেন আমি আরেকটা ভ্যালু বাড়াই দিয়ে গেছি, গুগল, ইয়াহু, এইখানে র্যান্ডমলি এখান থেকে ভ্যালু চুজ করবে একটা, আচ্ছা, ওই ভ্যালুর
কি আছে না একটা ইন্ডেক্স আছে না, হ্যাঁ। ওই ইন্ডেক্সটা এইটুকু মুছা দিয়ে একটু এখানে আবার ডিবাগ করি। মনে করেন একটা চুজ করছি, ওকে, আউটপুট দেখেন 3 আসছে। এই 3টা কোনটা? 0 1 2 3 এই ইয়েলোটা আসছে। আমি যদি 3 এখানে ইকো করতাম এইভাবে 3, তাহলে ইয়েলো আউটপুট পাইতাম। বুঝছেন? এইটুকু মুছা দিলাম। মনে করেন 2টা সিলেক্ট করলাম র্যান্ডমলি, এই 2টা হইতে পারে এটা আর এটা, হইতে পারে এইটা আর এইটা। এখন এই যে ভ্যালুগুলো, এইটার একটা ইন্ডেক্স আছে না, হ্যাঁ। ইয়েলোর ইন্ডেক্স কত? 4 3 3 0 1 2 3। এই 3টা আসবে আউটপুটের 0 ইন্ডেক্সের 3 এর মধ্যে। এই যে 0 ইন্ডেক্সের 3 এর মধ্যে দেখছেন, এই 0 আর এই 1 এটা তো ফিক্সড এটার জন্য। 0 থেকে শুরু 0 1 এখানে আমি 3টা দিলাম, এখানে 0 1 2 এইগুলো তো ফিক্সড। কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ হয়। এই যে 0 1 2 এইগুলো তো ফিক্সড। এখানে যতগুলো ইনপুট দিব তার উপর ভিত্তি করে এগুলো ফিক্সড। 0 1 2 0 2 6 এই তিনটা ইন্ডেক্স আছে ওই 0 2 6 যেখানে আসছে, 0 তে 3টা চুজ করতে বলছিলাম, ও রেড রে চুজ করছে, 2 আর 6 2 রে চুজ করছে, ব্লু রে চুজ করছে, আর 6 0 1 2 3 4 5 6 ইয়াহু। তার মানে এইটা এইটা আর এইটা, এই তিনটা চুজ করছে অটোমেটিক। স্যার প্রিন্ট দেওয়ার আউটপুট দেখার আগে কি আমি বুঝতে পারবো যে কি কি প্রিন্ট করবে? র্যান্ডমলি সিলেক্ট হবে। না না, আপনি এটা দেখতে পারবেন না। কাজটা কি? স্যার এটা একটা প্যাটার্ন আছে যে প্যাটার্নে করে না, হ্যাঁ এই যে র্যান্ডম যেটা চুজ করে, হ্যাঁ, এটা নিজস্ব প্যাটার্ন আছে যে এই এটা পিএইচপি নিজের ইচ্ছা মতো চুজ করে তিনটা। এটার কোনো প্যাটার্ন নাই যে 2টা 3টার পর একটা করবে, 5টা 7টার পর 2টা করবে, এরকম কোনো কিছু নাই। এই যে আমি 2টা দিলাম মনে করেন এতগুলো এলিমেন্ট থেকে, আমি এলিমেন্টটাকে একবার প্রিন্ট করাই দেখাবো। এই যে এইখানে দেখেন, খেয়াল কইরা কয়টা এলিমেন্ট আছে এখানে? 7টা না? 7টা এলিমেন্ট থেকে চুজ করছে 2 আর 4 রে। আমি এইখানে 2টা এলিমেন্টকে প্রিন্ট করায় রাখি, তাইলে জিনিসটা ক্লিয়ার হবে আরো বেশি। 2টা সিলেক্ট করছি, 2টা 0 আর 1 আকারে প্রিন্ট করছি। এই যে যাই সিলেক্ট করুক না কেন, 0 আর 1 তো ফিক্সড। আমি 0 আর 1 কে ইকো করতেছি। এবার দেখেন, এটা ছিল আমার মেইন অ্যারে। মেইন অ্যারে থেকে 2টা চুজ করছে, 0 কে আর 3 কে। 0 তে কি আছে? রেড রেড আছে, আর 3 তে ইয়েলো। এই যে রেড আর ইয়েলো আউটপুট পাইছি। এবার আমার মনে হয় না যে আর কারোর এটা বুঝতে বাকি আছে। যতবার রিফ্রেশ দিব, 5 আর 6 কে চুজ করছে। 5 আছে গুগল ইয়াও, এই দুইটাই পাইছি। পাসওয়ার্ড জেনারেটর মানে এটা ইউজ করে না, পাসওয়ার্ড জেনারেটর ইউজ করে না। পাসওয়ার্ড জেনারেটরের জন্য বহুত কিছু আছে, স্ট্রিং ফাংশন। গেম খেলার ক্ষেত্রে স্যার এগুলাই ইউজ হয়। স্ট্রিং ফাংশন করাইছি আমি, জি স্যার। ফাইল ফাংশন আছে। স্ট্রিং ফাংশন করাইছি, তাহলে পাসওয়ার্ড জেনারেটর করে নাই? রিং যে ফাইল ক্যাপচার ওভাবে করে রিক্যাপচার মনে হয় এইভাবে করে হ্যাঁ, রিক্যাপচার MD5 করাই নাই আমি। হ্যাঁ আচ্ছা, যেগুলো মিসিং আছে এগুলো কাজের ক্ষেত্রে চলে আসবে, অসুবিধা নেই। অ্যারে রিপ্লেস, রিপ্লেসের কাজটা আমরা জানি। এই কাজটা এখানে করবে। কি করবে? এই ফাংশনটা 2টা অ্যারে নিয়ে কাজ করে। অ্যারে রিপ্লেস ফাংশনটা একটা অ্যারে কে আর একটা অ্যারেস দিয়ে রিপ্লেস করে। অ্যারে 1 ইকুয়াল টু ভ্যালু কি দেব বলেন তো? A B C D। অ্যারে 2 ইকুয়াল টু দিলাম অ্যারে না অ্যাপেল
না না Sir, I will give you a five. না সি থেকে অরেঞ্জ ক্যাট টাকা তো আমি কি করব রিপ্লেস করব রিপ্লেস ডাটা ইকুয়াল টু অ্যারে রিপ্লেস অ্যারে 1 দিলাম, তারপরে ইনপুট দিলাম অ্যারে 2। ঠিক আছে, এখন কি দেখার পালা? তো আমরা ইকো করি প্রি ইউজ করে প্রিন্টার দিয়ে রিপ্লেস ডাটা। কি পাবো বলেন তো আউটপুট ধারণা করে? না কে টাকা অ্যাপেল, ব্যানানা আর শিওর অ্যাপেল, ব্যানানা, ক্যাট পাইলাম, ঢাকা পাইলাম। কি ঘটনাটা ঘটলো কি? Sir, value গুলো replace. এই যে এই ভ্যালুগুলো এইটা দ্বারা রিপ্লেস হইলো, তাই না? হইয়া কই থাকলো এটার ভিতর? একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেন দেখি। এই তাহলে হ্যাঁ, অ্যারে সার্চ, ফাইলের নাম অ্যারে সার্চ কাজ করবে কি? কি কাজ করবে? হ্যাঁ, ভ্যালু ভ্যালু ফাইন্ড করবে। করছেন আপনি? করেন নাই? তাইলে ভালো করে পড়ে দেখেন কি কয়। ভ্যালুকে খুঁজে বের করবে। কি বলে এগুলা? কাকে অ্যারে সার্চ করবে নাকি অ্যারের ভ্যালু সার্চ করবে? সবাই ইন্ডেক্সের এই লিস্ট থেকে পড়া কইতেছেন, আল্লাহর রাস্তে কেউ কইরা দেখেন নাই। অনেস্ট একজন ব্যক্তি কোন তো দেই সবগুলো করছেন? বিশ্বাস করলাম আপনাদের খুব, এই জন্যই তো বিশ্বাস করলাম 4-5 জন হাত দেখে। হ্যাঁ, আচ্ছা, এরকম কোনো কিছু হয় না যে আপনার আইডি অথবা নাম একটা জানেন না? মনে করেন আপনি আপনার আইডি জানেন না, আপনার আইডিটা সার্চ করা হবে। এখন আপনার আইডিটা কি? কত আইডি? আইডি কোন? 12 65 আইডি। এই আইডির এগেইনস্টে আপনার নাম আছে, মনে হয়। নাম কি? হ্যাঁ, আরাফাত এরকম। তো এইখানে ওনার দরকার হলো আইডিটা জানা। উনি এখানে আরাফাত লেখাটারে ইনপুট দিয়ে দিবে, যে আরাফাতরে ইনপুট দিলাম, খুঁজে বের করো এই অ্যারেটার মধ্যে। ইনপুট নিয়ে ইকো কইরা দেখবে যে ওনার আইডিটা কত। উনি জাস্ট নামটা দেওয়ার ফলে আইডিটা পেয়ে যাবে। এই যে ওনার আইডি হচ্ছে এত। তার মানে আমরা, আমি যদি আইডি দেই, আপনি যদি আইডি দেন তাহলে আরাফাত লেখাটা এই পাশে থাকতে হবে। এটা জাস্ট এই তো রিটার্ন করতেছে আইডি বা নাম না, এই রিটার্ন করতেছে ভ্যালু। ভ্যালু সার্চ করে। মনে করেন আমি বলি আপনাকে, এইটা ধরেন একটা টেক্সট বক্স, আমি তো এটা এখানে বসায় দিছি দেখে আপনি এইটা বললেন। এইখানে আপনি নাম দিবেন, হ্যাঁ, নাম দিয়ে সার্চ বাটনে ক্লিক দিবেন। আপনি কি চান? আপনার আইডি চান, বুঝছেন? এখন নাম যা দিলেন, এই নামটা একটা ইনপুট নেবে, যেই জায়গায় খুঁজবে, একটা অ্যারের মধ্যে তো খুঁজবে, খুঁজা ওই কিটা হইলো আপনার আইডি, বা কিটা আইডি না হয় মনে করেন কিছু একটা আছে যে নেম, NAME, এটা হতে পারে আপনার কি।
হতে পারে না, যে কোনো কিছু হইতে পারে, কি যেটা সেটা হিসেবে রিটার্ন করবে। এখানে আমি এখানে আইডি বসাইছি বলে আইডি রিটার্ন করছে, এখানে আমি যদি ভ্যাগল বসাইতাম এটাই রিটার্ন করতো। তার মানে আমি ভ্যালু দিয়ে খুঁজবো এর মধ্যে, অ্যারেটা তো বড় হইতে পারে, অনেক বড় লক্ষ লক্ষ ডাটা থাকতে আপনারা যদি পারে। কি দিয়ে খুঁজতেছে আর কি ওই সময় কি ওই সময়ের কথা বাদ দেন, এই ফাংশনের কাজ হলো ভ্যালু দিয়ে খোঁজা। বুঝছেন? স্যার একাধিক ভ্যালু থাকলে সে শুধু একটাকেই নেয়। হ্যাঁ, অ্যারেতে যদি একাধিক ভ্যালু থাকে, কোনটা ছিল অ্যারে রিভার্সেই ছিল, এটারে কপি করে একটা নতুন পেজ বানাই, সেটার নাম দিই ইউনিক। এই যে দিলাম, এখন এইটাকে যদি আমি দিই অ্যারে ইউনিক দিয়ে এটারে দিলাম, ওকে, দিয়ে এই একটা কিছু তো রিটার্ন করবে, সেটা ডাটাতে রাখলাম ইকো প্রিন্টার ডলার ডাটা। ইউনিক, এই যে আরাফাত একবারই আসছে, দেখছেন? আগের বার কতগুলো ছিল, এটার মধ্যে ছিল কয়টা, গুডের মধ্যেও আছে, টোটালের মধ্যেও আছে। সেট দিলাম আর গুড দিলাম, দুই জায়গায় আরাফাত সামনে আছে, তো রিটার্ন করবে কোনটা? সেটটা, প্রথমটা রিটার্ন করবে। কি বুঝছেন? এখানে যদি আরো একাধিক থাকতো, একটাই, যে কোনো একটাই প্রথমে পাইছে মানে সেটাই আউটপুটে আসবে, সেকেন্ডটা আসবে না। এটার একটা রিয়েল টাইম এক্সাম্পল দেন তো। MD5 হচ্ছে যে ফাংশন, সেই ফাংশনটার মধ্যে যদি কোনো স্ট্রিং দেওয়া যায়, ও এই স্ট্রিংটাকে 32 বিটের একটা স্ট্রিং এ কনভার্ট করে। এটা যদি রান করা এক্সাম্পলটা তাহলে দেখি, আমার ইনপুট দেওয়া ছিল কত, হ্যালো। এই যে MD5 এর মধ্যে এই হ্যালোটাকে ইনপুট দেওয়ার ফলে হ্যালোটা গেল হয়ে গেছে, দেখছেন? এটা দেখে কি বোঝা যায় যে এটা হ্যালো? কিন্তু এটার মধ্যে হ্যালো আছে। হ্যাঁ অবশ্যই, এটা কি এনক্রিপশন। এই যে হ্যাঁ, সিরিয়ালাইজ আনসিরিয়ালাইজের মতো। সিরিয়ালাইজ আনসিরিয়ালাইজে তো বোঝা যায় আপনার ওইটা। সিরিয়ালাইজ আনসিরিয়ালাইজে তো এলোমেলো আসলেও অ্যাটলিস্ট ভ্যালুগুলো দেখা যায়, বোঝা যায়। এখানে আপনি হ্যালো দিছেন, এখানে স্ট্রিং কোনো HELL ওর কোনো কিছুই নাই, তারপরেও কিন্তু এর মধ্যে হ্যালো আছে। তো এটা আমরা যখন আমাদের পাসওয়ার্ড দিই, আমরা পাসওয়ার্ডটা ডেটাবেজে সেভ হয় না, তো ডেটাবেসটা যে কেউ ডেটাবেজের অ্যাক্সেস থাকতে পারে, ডেটাবেজে ঢুকে যাইতে পারে। বা মনে করেন আপনি একজনকে কাজ দিছেন, সে ওই কাজকে করার জন্য সে ডাটাবেজে গেছে, বা ডাটাবেজে গেলেই তো সে পাসওয়ার্ড দেখে ফেলবে আপনি যদি হ্যালো দিয়ে রাখেন। এরকম দিয়ে রাখলে কারোর ক্ষমতা নাই এটা দেখার। এনক্রিপশন করা স্যার এটা তো এক্সট্রা ফিল্ড আছে একটা, হ্যাঁ ওখানে একটা ফিল্ড আছে MD5 জেনারেটর দিয়ে। হ্যাঁ, এটা যখন আমরা কাজ করব তখন বিভিন্ন ভাবে করব। এটা আমরা ইউনিক আইডি জেনারেট করেও করতে পারি, এটা বিভিন্ন ভাবে করা যায়। এটা জাস্ট ধারণা দিয়ে রাখলাম আর কি, একটা স্ট্রিং কে কিভাবে একটা মানে 32 বিটের একটা এলোমেলো কোডে কনভার্ট করা যায় এই MD5 ফাংশনটা ইউজ করে। তারপরে যেটা আছে এটা MD5, আর একটা আছে হচ্ছে ওয়ার্ড কাউন্ট। এটা দেখাইছিলাম আমি, এই যে str লেনের কাজ কি, লেন কাউন্ট করে, এটা জাস্ট ওয়ার্ড কাউন্ট করে। এটা বেশি কিছু না, এই যে হ্যালো ওয়ার্ল্ড, দুইটা ওয়ার্ড আছে, দুই আউটপুট, শেষ। বুঝছেন? ওকে, আপাতত ফাংশনগুলো, একটা ফাংশন ডিফাইন করলাম, ফাংশনকে কল করব এখন। 2 আর 3 4 দিলাম, দিয়ে ফাংশনটাকে কল করে দিলাম। এটা আউটপুট নিশ্চয়ই 6 পাবো, এটার আউটপুট পাবো 6, তাই তো? আচ্ছা, অ্যাড করার জন্য একটা ফাংশন দিলাম যেটার আউটপুট 6 পাবো। এই ভ্যালু দুটো আমি হার্ড কোডেড দিছি, এটা তো ডাইনামিক হবে এক সময়। আচ্ছা, তো এখন অ্যাড করার জন্য এটা শেষ। এখন আমি আরেকটা পেজ নিলাম, মনে করেন বিয়োগ করার জন্য, এটা কি দিতে পারি? সাব দিতে পারি।
ফাংশনটার নাম দিলাম মনে করেন কি দিব সাব, কাজ কি করবে করবে। এটার যদি আউটপুট দেখি তো -2 পাবো মনে হয়। কি বলে অ্যাড কে কল করছি, অ্যাড কে কল করলে তো হবে না, অ্যাড কে কল করতে হবে, তো -2 পাচ্ছি। যোগ বিয়োগ করলাম, এখন যোগ বিয়োগ করতে গেলে গুণ করতে হবে মনে করেন। আবার ফাইলের নাম দিলাম আবুল মাল, কি কোন আপনারা এগুলা ইনপুট দিলাম দুইটা, হ্যাঁ চিহ্ন চেঞ্জ করতে হবে। চিহ্ন আবুল মালের কাজ কি ব্যাট নেওয়া, গুণ করে রাখছে মনে করেন। তো এইটা আসছে। এখন এই যে ফাইল ক্যালকুলেটর বানাতে গেলে কতগুলো ফাইল ধরে যাবে আমাদের টোটাল? তাহলে মিনিমাম 4টা। এখন তাহলে ঠিক আছে, ভালো কথা, মিনিমাম 4টা যোগ বিয়োগ গুণ ভাগ। এখন আপনারা যে আমি যে বললাম দুইটা সংখ্যা যোগ করব বলে অ্যাড দিলাম, এখন যদি আমি ইউজার অ্যাড করার পেজ বানাই, লগইন দিব আমি এখন চাই যে ইউজারকে অ্যাড করব, তাহলে কি add.php? না ইউজার এটাও তো অ্যাড। ইউজারে তো ওটা সাব হবে। আগেরটা তো সাব। আগেরটা সাম, তাহলে ইউজারের ক্ষেত্রে অ্যাড দিব। না না অ্যাড ইউজার অ্যাড ইউজারের মধ্যে দাও। আপনাদের মাথায় কিছু আসছে না? অ্যাড ইউজার অ্যাড অ্যাড আন্ডারস্কোর ইউজার। একজনের এক একটা কথা। আমরা কোনো ফাইল নেমে আন্ডারস্কোর ইউজ করতে পারবো না, করব না, পারবো করব না। হাইফেন ইউজ করুন। নো হাইপেন এট অল, নো আন্ডারস্কোর, শুধু একটা ফাইলের নাম থাকবে। তাহলে এটা ক্যালকুলেটরের অ্যাড, ইউজার কেমনে অ্যাড করবো? ইউজার অ্যাড। এক একজন এক এক কনসেপ্ট হলে তো হবে না, ক্লিন কোডের ভাষায় চিন্তা করে বলতে হবে। ফ্রেমওয়ার্ক গুলো তো কি এক একটা এক এক রকম না? ফ্রেমওয়ার্কের কথা ভুলে যান, আপনি যদি জানেন, অন্য কেউরা তো জানেই না ফ্রেমওয়ার্ক, কোড তো দূরের কথা। তো এখানে আমি এখানে একটা ফোল্ডার বানাইতে পারি না ক্যালকুলেটর নামে। এখন এই ফোল্ডারের মধ্যে আমি এগুলো রেখে দিই, সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নেই। আচ্ছা, খুবই ভালো কথা, কোনো সমস্যা নাই। কিন্তু কিন্তু আমি যদি এখানে ক্লিন কোডের মধ্যে আমি একটা পেজ নিলাম, ইন্ডেক্স, এই ইন্ডেক্স পেজে আমি সবগুলোর আউটপুট দেখতে চাই, তাহলে কি করব? ইনক্লুড দিয়ে অ্যাড করতে দিয়ে এখানে আমার ইনক্লুড করতে হবে না? একটা পেজ ক্লিক করব। ইনক্লুড ওয়ান্স, কাকে ইনক্লুড করব? ক্যালকুলেটরের ভিতরে যে অ্যাড কে ইনক্লুড করতে হবে একবার, একটা সাব করে দিবে। তারপরে ইনক্লুড করতে হবে মাল্টিপল কে, তারপরে ইনক্লুড করতে হবে সাব। তিনটা করছি আমরা, তিনটাকে ইনক্লুড করলাম। ওকে, এখন আমরা এখানে চাইলে অ্যাড কে কল করতে পারি, কল না করলে হবে, কারণ ওই পেজগুলোই তো আমার কল করাই আছে। আমি এগুলো ভুলা যাই, মনে করি আমার কোনো কল করা নাই, আমার শুধুমাত্র ফাংশন ডিফাইন করা আছে, কল আমি করতে চাই অন্য পেজে, ইন্ডেক্স পেজে কল করতে চাই। এখানে অ্যাড কে কল করলাম, কইরা বললাম যে তুমি 10 আর 10 নিয়ে 20 নিয়ে যাও, ইকো করলাম একটা ব্রেক দিয়া। আচ্ছা, এই ব্রেকগুলো আমরা ফাংশনের মধ্যেই করব। একেবারে যেখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে ওখানে ডিআর দিলে প্রত্যেকটা, হ্যাঁ ওখানেও হবে,
সব জায়গায় তো হবে। যত কম রাখা হবে হ্যাঁ, তো আমরা অ্যাড করলাম। এবার অ্যাডের জায়গায় সাব দিলাম, সাবের ক্ষেত্রে দিলাম 2, 20 আর 10। তারপরে কাকে কল করব? হ্যাঁ, কন্যাকে 3 আর 10 দিলাম। তো প্রত্যেকটার আমি আউটপুট ইন্ডেক্স পেজে গেলেই পাবো না? এই যে পাইছি, কিন্তু এখানে আমার অসুবিধা হচ্ছে কি, আমার এই 3 লাইনের আউটপুট পাইতে গেলে আমার এই 3টা লাইন কিন্তু ইনক্লুড করতে হইছে। আচ্ছা, এইটা একটা গেল। এখন যদি আমি ইউজার অ্যাড করার চিন্তা করি, এটা তো ক্যালকুলেটরের অ্যাড দিছি, এখন আমি ডাইরেক্টলি এখানে যদি অ্যাড দিই, এইখানে আমি ইউজার অ্যাড করব, এখন তার কোনো সমস্যা নাই আছে? কি কোন? না এটা তো ফোটানো আচ্ছা, এইখানে এটা মনে করেন অ্যাড না দিই, এটার নাম দিলাম মনে করেন ইউটিলিটি। ইউটিলিটি কি? ইউটিলিটি বিল আসে না বাসায়? কি সেগুলা? এক্সট্রা কিছু বিল, এক্সট্রা না? তো আমাদের অ্যাপ্লিকেশনে যেগুলা মনে করেন মাঝে মাঝে লাগতে পারে, মাঝে মাঝে দরকার হতে পারে, মাঝে মাঝে ইউজ করবো, মাঝে মাঝে করবো না, এক্সট্রা কিছু জিনিস আমাদের বানায় রাখতে পারে ডিফল্ট। যেমন একটা ফাংশন রাখলাম, মনে করেন ফাংশন গ্রেথিংস। স্পেলিং ভুল গেছে নাকি গ্রেথিংস এর? আচ্ছা, এটার ভিতরে লিখে রাখলাম মনে করেন ওয়েলকাম টু মাই অ্যাপ্লিকেশন। এই একটা ফাংশন তৈরি করলাম আমি। এখন এই ফাংশনটার নাম তো ছিল ইউটিলিটি, এটাকে আমি ইউটিলিটিতে দিব না, এটাকে আমি দিব গ্রেথিংসে। তো আমি দেখেন কি করতেছি, এক একটা ফাংশন এক একটা ফাইলে তৈরি করতেছি, তাই না? এটা কতটা ঠিক করতেছি আমি? এক ফাইলে অনেকগুলো ফাংশন থাকতে পারে। এটাকে আমি মোটেও ঠিক করতেছি যে এক একটা ফাংশনের জন্য এক একটা ফাইল বানাইলাম। এখানে গ্রিটিংস এই ওয়েলকাম মেসেজের জন্য আমি একটা ফাইল বানাইছি। আবার যদি আমি আরো একটা ফাইল বানাইতে চাই, সেটা হচ্ছে এটা ওয়েলকাম দিল, ওইটা দিবে হচ্ছে মনে করেন গুড বাই। আপনি যখন লগ আউট করবেন তখন একটা ফাংশন কল হবে গুড বাই। এইটার ভিতরে মনে করেন লেখা থাকলো থ্যাঙ্কস ফর ইউজ আওয়ার অ্যাপ্লিকেশন। ওকে, এখন এটা হলো গুড বাই, এটা হলো গ্রেটিংস। এই দুইটা জিনিসই কি আমার ইউটিলিটির মধ্যে পড়ে না? তো আমি যদি এখানে আরো একটা ফাংশন ফোল্ডার বানাই ইউটিলিটি, স্ট্রাকচারটা ধরতে পারতেছেন? ইউটিলিটিতে এখনো যাই নাই, গ্রেটিংস বানাইছি আর হচ্ছে গুড বাই বানাইছি। এখন যদি এই মেসেজ দুইটাও আমি ইন্ডেক্সে চাই, ইনক্লুড করতে হবে কাকে? ইউটিলিটির মধ্যে যে গুড বাই কে ইনক্লুড করতে হবে, আবারও করতে হবে কাকে? গ্রেটিংস কে। কল করব, কল করার আগে ব্রেক দিয়ে নি। আচ্ছা, কল করব কি? ফাংশনের নাম কি ছিল? এই যে সাজেস্ট করে দিছে, এটারে কল করে দিলাম। আরেকটা ছিল গুড বাই, কল করে দিলাম। তো আমি ইন্ডেক্সে দুইটারই আউটপুট পেয়ে যাব, তাই না? আউটপুট পাওয়ার জন্য আমার দুইটাকেই কিন্তু ইন্ডিভিজুয়ালি কল করতে হইছে। তো আমি যদি এরকম করি যে এই যে ইউটিলিটি, এই ইউটিলিটির মধ্যে যদি ওই দুইটা কল করে রাখি, ইনক্লুড ওয়ান্স, এটার মধ্যে গ্রেটিংস কে ঢুকাই দিলাম আর ঢুকাইলাম কারে? গুড বাই রে। এখন ইন্ডেক্স পেজে যে আমি এই দুইটা আর কল করব না, কারে কল করব? ইউটিলিটি রে। ইউটিলিটি। তো আমার এক লাইন কমলো না? আউটপুট কিন্তু সেম। এক লাইন কমছে না?
আমি যদি এইখানে ক্যালকুলেটরটারে সরাসরি চারটা এইভাবে ইনক্লুড না করে এইখানে একটা পেজ বানাই, সেটার নাম দিলাম মনে করেন ক্যালকুলেটর। স্যার আমরা সবগুলো ফাংশন একটা ফাইলে কল করা হয় না? আমি আগে শেষ করি। ক্যালকুলেটরে অ্যাড দিলাম, অ্যাড ইনক্লুড করলাম, তারপরে সাব সাবের আগে কোনটা দিলাম? তিনটা অ্যাড করা হয়েছে। এখন এই তিনটারে এভাবে অ্যাড না করে ডাইরেক্ট অ্যাড করব ক্যালকুলেটরের মধ্যেকার কোনটা? ক্যালকুলেটর। এখন অনেকের প্রশ্ন যে এই যে তিনটা ফাংশন আমি তিনটা ফাইলে লিখছি, অ্যাড এর জন্য একটা, মাল্টিপলের জন্য একটা, সাবের জন্য একটা, উদ্দেশ্য আমার এই না যে তিনটা ফাংশনকে তিন জায়গায় লিখে যে ক্যালকুলেটরে অ্যাড করলাম, এটাও তো ঝামেলা। তিনটা ফাংশন তো আমি এখানে লিখতে পারতাম না, এটা সবার কোশ্চেন না। কিন্তু কোশ্চেনের সলিউশনটা হচ্ছে আমি এটা বোঝানোর জন্য আপনার আলাদা পেজে লিখে রাখিছি। এখানে সাবের জন্য যদি আরো অনেকগুলো ফাংশন থাকতো, সাবের জন্যই মনে করেন আরো অনেকগুলো ফাংশন, অনেক রকম ভ্যালু আসলে আপনি অনেকভাবে হ্যান্ডেল করবেন। বা এটা ক্যালকুলেটর বলে সাব পাইতেছেন, এমন কিছু ফাংশন হবে যেটার জন্য আপনার অনেকগুলো ফাংশন থাকতে পারে। তো এই সাবের জন্য আলাদা ফাইল, মালের জন্য আলাদা ফাইল। আমার উদ্দেশ্য এই না যে শুধু মাল্টিপলের জন্য এই পেজটা আমি বানাইছি, আমি এটা বানানোর জন্য এখানে ইনক্লুড করছি যে সেপারেট কোনো কিছু থাকলে এখানে আরো অনেকগুলো পেজ থাকতে পারতো। এখানে যদি 10টা ফাংশন থাকতো, আরো সবগুলো যদি এখানে 10টা, সাবে 10টা, অ্যাডে 10টা, সবগুলো যদি আমি ক্যালকুলেটরে লিখতাম, তখন তো আবার আরেক ধরনের প্রবলেম। 30টা ফাংশনই এক পেজে, তখন আমার সাব ক্যাটাগরি কি লাগতো না? ওই জন্য আমি সাবকে আলাদা করছি। এখানে একটা ফাংশন, দ্যাট নট মিনস যে এই ফাংশনটা আমি তো ওইখানে করলে তিনটা এক জায়গায় পেলাম, এটার জন্য করি না। আমার সাবে আরো ফাংশন থাকা লাগতে পারতো। তো আমি ইন্ডেক্সে যে ক্যালকুলেটরকে ইনক্লুড করে দিছি, করে দিলে সেম আউটপুট তো পাচ্ছি, তাই না? এখন তাও ভালো কথা, এখন আমরা এখানে কিন্তু 2 লাইন লিখছি, তো এখানে ইন্ডেক্স পেজ ইউজ না হয় আরো যত পেজ আসবে সব জায়গায় কি আমার এই 2 লাইন লিখতে হবে কি হবে না? ওই ফাংশনগুলো ইউজের জন্য মনে করেন ইন্ডেক্স ছিল, একটু পরে লিস্ট পেজ আসবে, তারপরে অন্য পেজ আসতে পারে, সব জায়গায় এবার তো মিনিমাম 2টা আমাকে ইনক্লুড করতেই হবে। কিন্তু এইখান থেকেও আমরা আরো ছোট করতে পারি। একটা ফাংশনের নাম, পেজের নাম দিলাম ফাংশনস। ফাংশনের ভিতরে সব পেজগুলো কল করা হবে। হ্যাঁ, এই পেজটার ভিতরে এখন আমি ইনক্লুড করব অন্য যতগুলো আছে। অন্য যতগুলো বলতে ওই মেন দুইটাকে এখানে অ্যাড করব। ক্যালকুলেটরকে অ্যাড করব, কারণ ক্যালকুলেটরে তো সবগুলো অ্যাড করাই আছে। আর ইউটিলিটি আর এইখানে ইউটিলিটিরও যেগুলো লাগে সেগুলো সব ইউটিলিটির মধ্যে অ্যাড করা আছে। আমি যদি শুধু ইউটিলিটিটাকে অ্যাড করি তাহলে গ্রেট থিংস আর গুড বাইও পেয়ে গেলাম। এখন আমি ইন্ডেক্স ফাইলে যে এই দুইটাও ফেলাই দেব, দিয়ে সরাসরি ইনক্লুড করব ওই ফাইলটা যেগুলোর মধ্যে এই যে ফাংশনস নামে ফাইলটাকে। এক লাইনে চলে আসছে, কিন্তু এবার আগের বার কত লাইন ছিল। এখন আমরা যদি এই লাইনটা বাদ দিতে চাই তাইলে তো অ্যাপ্লিকেশনের কাজ করবে না। তো মানে ইনপুট করলে এটা স্লো হয়ে যাবে। স্লো না ফাস্ট এটা নিয়ে কথা বলতেছি না, ক্লিন কোড নিয়ে বলতেছি, ওটা নিয়ে পরে বলবো। তো আমি কি এই পেজটাকে একটু হলেও ক্লিন করতে পারছি? তো এখনো আউটপুট কিন্তু আমি সেমই পাবো, কিন্তু এখন আসছে স্লো হওয়ার অস্লো হওয়ার বিষয়।